গাইডলাইনে আমার দেখানো আছে, মানে স্টেপের ক্রস সেকশন। এটা সেভ করেছো তো? হ্যাঁ, আমার অটো সেভ আছে। আচ্ছা, স্টেপের ক্রস সেকশন আমি কিভাবে বুঝবো? আমি তো যেরকমভাবে ইচ্ছা বললাম, যেখান থেকে ইচ্ছা চুল কাটলে আমার হয়ে যায়। ক্রস সেকশনিং কি? এই যে আমি চুলটাকে ধরছি, এক একটা লেয়ার ধরবো, ধরে আমি শুধু দেখে নেবো, এভাবে চুলটাকে টানবো আর দেখে নেবো কোথাও আমার উইদাউট কাটিং হেয়ার আছে কিনা। আবার একটা সেকশনিং তুলবো, তুলে আমি জাস্ট দেখে নেবো কোথাও আমার কোনো কাটিং হেয়ার আছে কিনা। আবার আমি একটা সেকশনিং তুলবো, দেখবো কোথাও আমার কাটিং হেয়ার আছে কিনা। যদি কাটিং হেয়ার থাকে, আর যদি কাটিং হেয়ারের সাথে উইদাউট কাটিং হেয়ার থাকে, সেটা আমি দুটোতে ডিফারেন্সটা বুঝতে পারবো। যেটা উইদাউট কাটিং হেয়ার হবে সেটা একরকম ফিনিশিং হয়, কাটিং হেয়ারের একরকম ফিনিশিং হয়। যখন যে কাটিং হেয়ারটা যেখানে থাকবে সেটা আমি কেটে দেবো, যেটা উইদাউট কাটিং হেয়ার হবে। এটাই হচ্ছে সিস্টেম। আচ্ছা, এবার ওর ওপরে কী কাটিং হবে সেটা আমাকে একটু বল, তোদের কোনটা দেখালে সুবিধা হবে। ওর চুলে বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। বাবু কী কাটবো বাবা? ছোট করবে না মনে হয় চুল? লেয়ার ছোট করবে না, ছোট করে দেবে? চুলটা এমনিতেই তো সুন্দর আছে বাবা, চুল কাটলে আলতু ফালতু কাটাবে না চুল। হ্যাঁ, চুলে মা তো কিছুই বলবে না, মায়ের ম্যাম দাঁড়িয়ে আছে, মা আর কি বলবে? মা তো ম্যামের ওপর ছাড়বে। ওর চুলের না কোয়ালিটি খুব ভালো, চুল আলতু ফালতু কাটাবি না। ও তো বাচ্চা, ও তো বোঝে না। ওকে হ্যাঁ, হেনা, ওর চুলে হেনারও দরকার নেই, ওর চুল যে কোনো শ্যাম্পু যাবে, ওর চুলের কোয়ালিটি খুব ভালো আছে। ও লেয়ার কাট, সামনে চুলগুলো ছোট 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 করে দিচ্ছে, আরো চুল হাফ হয়ে গেছে কেটে দিয়ে। নাহলে কিন্তু করে দিতে ভালো। আমার মেয়েরও এত বড় চুল, কাটবেই না চুল, এত বড় করে রেখেছে। মাঝে মাঝে ধরে ছোট করে দিয়ে দেবে। আর ওর চুলের কোয়ালিটি ভালো, কখনো ছোট করবে না, মানে এখান দিয়ে ছোট। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে সবসময় এটা মাথায় রাখতে হবে। তাহলে ভি কাটিংটা কি ওটা ওরকমই? আমি ওটাই দেখিয়ে দেবো, চুলে চুলও ছোট হবে না, ওটাও কাটিংটাও বুঝিয়ে দেবো। আচ্ছা, ওটাই দেখাবো, ওইটাই করতে যাচ্ছিলাম তাই। আচ্ছা, একটা জিনিস জানতে হবে, চুলটাকে যদি আমি ছোট 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 করে কাটি, যদি আমি চুল আমি বেশি বড় করো না, যখন আমি ছোট 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 এক, হ্যাঁ, এই এই কাটছি, এই দেখ, এটা হচ্ছে আমার গাইডলাইন। এতটা কাটি বাবু, এই দেখ, কাটবো। আচ্ছা, হলো। এইবার এটাকে আমি সেকশনে নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে দাঁড়িয়ে, যেহেতু ওর বেশি আমি সেকশনিং করবো না, পেছন থেকে দাঁড়িয়ে আমি সামনে ধরে নিচ্ছি। পুজোর কাটিং হয়ে গেল কিন্তু না, জন্মদিনের কাটিং। এই যে ধরছি, এই যে ওর সামনে যে তোর একটা কাটিং করা আছে, আমি সেটার পর থেকে জাস্ট এই দেখ, এটা ওর মা কেটেছে, তাহলে এখান থেকে জাস্ট একটা ছোট হয়ে গেল। ইয়ে বাবা, কি হবে? ছোটবেলা আমি এরকম সাজিয়েছিলাম রে, আমিও তাই। ওর মতো আমার একটা ব্যাগ থাকতো সব সময়। সবাই তো। আর আমাকে একটু সাজার জিনিস দিলে আমি ছোটবেলায় ভাবতাম, সব মনটা খারাপ হয়ে যাচ্ছে, আপনি চুলটা কেটে দিচ্ছি। এরপরে দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে, কাটতে ভালো লাগছে, ছোট হচ্ছে না। আচ্ছা, এই যে হলো, এটা কিন্তু সামনে থেকে আমাকে দেখতে হবে আমি কোথা থেকে দাঁড়াবো। আমি যদি পেছন থেকে কাটি, পেছন থেকেও কাটতে পারি, সামনে থেকে, কিন্তু আমার পুরো চুলটা ধরা হবে কিন্তু সামনে থেকে। হ্যাঁ, যেগুলো বেরিয়ে যাচ্ছে সেটাই, যেগুলো বেরিয়ে আছে সেগুলো তো আমি কেটে কেটে ফেলে দিচ্ছি, হাতটাকেই করছি। আমি যদি এক জায়গায় দাঁড়িয়ে পুরোটা কাটতাম, ওর এতটা চুলই বাদ হয়ে যেত। ওর কিন্তু ওর নিচের দিকে দেখ কতটুকু বাদ হয়েছে, এক ফোঁটাও বাদ হয়নি, শুধু জাস্ট যেত। এখন এই কাটটাই বেশি কাটছি না, সবসময় কাটে। হ্যাঁ, সব দেখানো আছে ক্লাসে, অনেকদিন বাদে সব ভুলে গেছে। এবার দেখ পেছনটা দেখ, পুরো ভি হয়ে গেছে। ভি হলো। এবার আমি যদি আরো পয়েন্টেড করি, ওর আরো পয়েন্টেড হবে ভি, কিন্তু আমি সেটা পুরো ভি হলো ওর চুলটা। ওর নর্মালি স্ট্রেট।
কিচ্ছু করতে হবে না আগে। আমার দিদির এরকম ছিল, আর আমার দিদির মেয়েরও এরকম, আর আমার এরা কাটলি, আমার মেয়েরও কাটলি। হ্যাঁ বাবা, মাথাটা এত নাড়াস না শোনা, একটু দাঁড়া বাবা। হয়ে গেল কিছু। আরে আর করো না, ডাউনলোড করা যাবে না। চুলটা এখানে কাটলাম, ঠিক আছে? যে ভয়েস কাট থাকবে তার চুল এই শেপেই থাকবে, সেজন্য ভয়ের কিছু নেই। মেজারমেন্টটা কি থাকে, কানের এখান থেকে এই ঘাড়ের এই অবধি তার মেজারমেন্ট থাকে। আজ থেকে বাড়িতে গিয়ে সব ছেলেদের ঘাড়ের বাড়িতে যারা আছে ফলো করবি। ইয়ার কি মাছি না, সিরিয়াসলি বললাম, তাহলেই ব্যাপারটা বুঝে যাবে। মানে ওর বাবাকে তাহলে ফলো করতে হ্যাঁ, বাবাকে ফলো করে দেখবি, এখান থেকে পুরো এই অবধিই থাকে, এই পোর্শনটাই থাকে। ঘাড়ের পেছনটা এরকম ভি টাইপের থাকে, সেটা ওরা রেজার দিয়ে করে দেয় যারা হেয়ার কাটিং ছেলেদের জানে। আচ্ছা, এইবার হচ্ছে যখন আমার এই কাটিংটা চলতে, এক্সট্রা হেয়ারগুলো আমি ভয় পাচ্ছি কাটতে, আমার তো এখানে শেপ থাকবে, তখন আমাকে কী করতে হবে, ঠিক ওই যেভাবে শিখিয়েছে বক্স করে করে স্টেপ, কিচ্ছু না। এই যে চুলটাকে নিচ্ছি, মধ্যিখান থেকে পাটিং করে নিলাম, ঠিক আছে? করে এখান থেকে একটা সেকশনিং নেব, চুলটাকে এইটুকু ধরবো, কারণ আমার যে বয়েস কাট হবে তার চুল এইটুকুই থাকবে, এই যে এক্সট্রা পার্টটা থাকবে সেটা আমি কেটে দেবো। আবার ধরবো, আবার এই এক্সট্রা পার্টটা ধরবো, কেটে দেবো। কিন্তু কখনোই এরম নয়, এরম কাটলে কি হবে, চুলটা ওই নাপিত যেরকম কাটে এরম খোঁচা খোঁচা হয়ে যাবে। এই এই ঠিক এইটুকুই থাকবে। তোমাকে যখনই যে ছেলে, আমি হঠাৎ ভাবছিলাম আমার ভাইকে ডাকবো, ভাই হয়তো বড় হয়ে গেছে, যে হেয়ার কাটিং করবে সে তার স্টেপ কাটিংয়ের চুল দেখবি, এই বয়েস কাটিংয়ের চুল দেখবি, যখন ধরবি এক্সট্রা চুলটা বেশি থাকবে, ঠিক ওটাই তোমাকে কাটতে হবে। এই ঘাড় থেকে ক্রাউন সেকশন অবধি এভাবেই তুমি কাটলে। এইবার চলে গেল এই পোর্শনটা, এই পোর্শনটা কি, এই পোর্শনটা তোমার চুলটা সেট হয়ে গেল। আমরা কিভাবে কাটি, আমরা চিরুনিটাকে এইভাবে তুলি, এইভাবে তুলি, যদি হাত দিয়ে ধরতে অসুবিধা হয় টেলিফোনটাকে এভাবে তুললি, দেখবি এখানে যে চুলটা বেরিয়ে রয়েছে সেটাকে জাস্ট কেটে দিবি, সেটাকে জাস্ট কেটে দিবি, তাহলে কী হলো, তাতেও কোনো সমস্যা নেই। যদি আমি চুলটাকে এরমভাবে উল্টো করে তুলে এখানে যেটা বেরিয়ে থাকলো সেটাকে যদি আমি কোনাকুনি কাটি, তাতেও আমার কোনো সমস্যা নেই। এই অবধি এভাবে কাটতে পারবি। হলো, এইবার যাবে এই সেকশানে। এই সেকশানে কী করে যাবে, ঠিক এই অবধি তোমার হয়ে গেছে। এখান থেকে এইবার সিটি মিডল হয় না, সিটি সাইডেই থাকে, কারণ সিটি আমি মিডল করতে গেলে দুদিকে গন্ডগোল হয়ে যাবে, কারণ এক একজন এক একটা কাটিংয়ের স্টেপ। তাহলে হচ্ছে এটা আমার মিডলে সিটি করে তাদের মিডল থাকবে, ওদের কখনো চেঞ্জ হয় না, তাই সাইডে হয়ে গেল। এবার কি হলো, এই যে এখানে গাইডলাইন আছে, এই গাইডলাইনটাকে তুলবো, এখান থেকে একটা সেকশনিং তুলবো, এটার সাথে এটাকে কেটে দেবো, হয়ে গেল, বসিয়ে দিলাম। আবার এই গাইডলাইনটাকে তুলবো, এটার সাথে এটাকে তুলবো, কেটে দিলাম। আবার এই গাইডলাইনটাকে তুলবো, এটার সাথে এটাকে তুলে কেটে দিলাম। এইবার এই সোজাসুজি কাটবেন, এই যে ধরছি, এই সিজার, এই আচ্ছা হলো। আচ্ছা, এইবার সবচেয়ে সামনেরটা কিভাবে কাটতে হবে এটাই আসল। এই তুলছি, এই পেছনে টানছি, এই ধরছি, এই সোজাসুজি কোনোটাই নয়, সবটাই কিন্তু দেখা। সোজাসুজি কাটলে খাড়া হয়ে থাকবে, যদি আমি মনে করি এরমভাবে ধরে এরমভাবে চালাবো না, তাহলে চুলটা এরম থাকবে, যেটা আমরা ছোটোবেলায় অনেকে কেটেছি, সামনের চুলটাকে স্টাইল করতে গিয়ে অনেকে এরম। আপনি যেটা বললেন ওটা তো ব্যাক পুরো এই অবধি